আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে এখন যে কবুতরটা ওই যে কোনায় দেখা যাচ্ছে, এই কবুতরটা মাত্রই 10 ঘন্টা 53 মিনিট ধরে উড়ে তারপর নামলো। আমি আজকে ছিলাম এই জায়গায় কবুতরটা উড়ানোর সময়। শুরুর থেকে থাকতে পারিনি, মোটামুটি 7টার থেকে ছিলাম ভাইয়ের বাসায়। তো এই যে কবুতরটা দেখেন, পাকটাক ছাইরা একদম পুরা অবস্থাটা খারাপ। একটা কবুতর 10 ঘন্টা 53 মিনিট ধরে উড়ার পরে তার কী অবস্থা হয় সেটা আজকে সামনের থেকে দেখলাম। আর এই যে এখন আপনারা যাকে দেখতেছেন, ইনি হলো আমাদের তন্ময় শান ভাই। এবং একটা কবুতর অনেক চেষ্টার পরে যখন একটা রেজাল্ট দেয়, তার অনুভূতিটা আসলে আপনারা দেখতে পাইতেছেন সামনাসামনি। এখানে আমি আসলে ভয়েস ওভার দিতেছি, ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আমি তার এক্সপ্রেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, বুঝাইতে যে ভালো লাগাটা আসলে কোন লেভেলের। এই যে কবুতরটা নাইমাই হলো গিয়ে খাবার খাইতে বসছিল, তো ওরা একবার ধরার চেষ্টা করছি আমরা। তন্ময়শান ভাই একবার ধরার চেষ্টা করছে, তো ও উড়ে আবার ও দাপড়িতে যা বসছে। ও প্রথমে দাপড়ির উপরে যেয়ে বসছিল, তারপরে এই যে কবুতরটা ধরলো, কবুতরটা ধইরা এখন এই দেখেন এই কবুতরটার পাখের সিল দেখাবে, এই কবুতরটার পায়ের ট্যাগ দেখাবে। কবুতরটা তন্ময় ভাইয়ের মানে সম্মানের ওস্তাদ বলে ভাই, মিরশান ভাইয়ের কবুতর। তো এই যে কবুতরের পাখে সিল দেখবেন, ভাইয়ের ট্যাগ দেওয়া আছে মিরশান ভাইয়ের। 10 ঘন্টা 53 মিনিট ধরে উড়া একটা কবুতর। এই কবুতরটা উড়ার পরে অনুভূতিটা কী রকমের হয় একজন মানুষের, সেটাই আপনাদেরকে একটু কিছুটা দেখাচ্ছি। এবং এই যে হাই ফ্লায়ার কবুতরগুলো, এই টুর্নামেন্টটা কী রকমের হয় সেই বিষয়গুলো নিয়েই আজকের আমাদের ভিডিওটা। তো কবুতর উড়ানোর আগে এবং পরে এর যেই বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে তারও একাংশ আমরা হলে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটাতে। এখন কবুতরটা কাউন্টিং চলতেছে, কবুতরের ট্যাগ প্লাস সিল যেগুলো ছিল সেগুলো দেখে কনফার্ম করা হলো যে এই কবুতরটাই সেই কবুতরটা যেটা উড়ানো হয়েছে। কবুতরের বাদাম খোরাক, এটা বাদাম খোরাক, কবুতরের বাদাম খোরাক। এই বাদাম খোরাকের মধ্যে আছে হলো কাঠবাদাম এবং বিভিন্ন ধরনের উপাদান, কিশমিশ আছে। কি কি আছে দুইটা একটা বলে দেন না ভাই। আসলে এটা আছে হচ্ছে কাঠবাদাম, মনাক্কা এবং হচ্ছে কালো এলাচি, তারপর হচ্ছে এগুলাই হচ্ছে বেসিক আর কি। এগুলাই বেসিক দিয়ে, কিছু হ্যাঁ, জিনিসপাতি দিয়ে এটা হলো রিকভারি রিকভারি অ্যাকচুয়ালি। কবুতরটা যখন নামছে, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, আমরা লাইট দিয়ে ইয়া করতেছি, এই দেখেন আশেপাশে কাউকে দেখা যায় না। তো আমরা এখন এই সন্ধ্যার সময় কবুতরটা নামার পরে কবুতরটাকে রিকভারি দিব। রিকভারিটা যেটা দিতেছে ভাইয়া, তন্ময় ভাইয়া, এই যে এটা রিকভারি দিবে আর পানি, এটা ফ্রেশ পানি। ফ্রেশ পানি, আসলে আমি ফ্রেশ পানির সাথে একটু ইলেকট্রোমাইন ইউজ করি, হাইড্রোসল টাইপ, যেন কবুতরটা হাইড্রেট হয়ে যায়। সারাদিন উড়ার পরে ওই একটু ডিহাইড্রেট হয়েছে। ইলেকট্রো কি বললেন? ইলেকট্রোমাইন। ইলেকট্রোমাইন, এটা কি গ্লুকোজের মতো? গ্লুকোজের মতো, এক্স্যাক্টলি। মানুষে আমরা যারা গ্লুকোজের মতো খাই, কবুতর বা পশু পাখির জন্য এরকম কিছু একটা পাওয়া যায়, আমরা যে কোনো শপে গেলেই পাবো। তো ওইগুলা কবুতরকে দিলে হচ্ছে কবুতরের যে ডিহাইড্রেশন থাকে ওইগুলা একটু রিকভারি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে ভাই। এই যে আমি কবুতরগুলো করে, এই যে দেখেন ভাইয়া হলো গিয়ে কবুতরটাকে মেডিসিন খাওয়াচ্ছে, এবং মেডিসিন খাওয়ানোর প্রসেসটা দেখেন ভাই, গেঞ্জি দিয়ে সিস্টেম করছে। সবসময় সাপোর্ট না পাইলে নিজে নিজে যাতে করা যায়, তার জন্য এই যে এভাবে সিস্টেম এই যে করছে। ও নিয়ে নিচ্ছে ওর মতো করে। আচ্ছা, হ্যাঁ, ওরে বুঝাইতে হবে, আগে থেকে অভ্যাস করতে হবে যে হ্যাঁ, আমি তোমাকে খাবার দিচ্ছি, আচ্ছা, রিকভারি দিচ্ছি। ও জানে যে আমি ওরে খাবার দিচ্ছি। এটা হচ্ছে কবুতর নামার পরে আপনার ওরে ম্যাক্সিমাম সময় দিতে হবে 30 থেকে 40 মিনিট দিতে হবে ওরে, মানে ওরে ওর ঠান্ডা জায়গা হইতে। মতো ঠান্ডা হইতে, মানে ওরে রিল্যাক্স হইতে দিতে হবে। আচ্ছা, রিল্যাক্স হওয়ার পরে ওরে 10 সিসি পানি দিয়ে ওরে আপনার এটা করতে হবে হচ্ছে ওরে একটু রিল্যাক্স করা, 10 মিনিট পানি দেওয়ার পরে ও একটু পটি করবে। তো ওইটার পরে ওই ড্রপিংটা করার পরে ও খাবার চাবে। তো আচ্ছা। ওই জিনিসটাই আমি ওরে করে দিচ্ছি, রিকভারি করে দিচ্ছি, যে ও সারাদিন যে পারফরমেন্সটা করছে ওই পারফরমেন্সের জন্য ওর শরীরে খুব একটা ইফেক্ট করছে। ওই জিনিসটা যেন না থাকে, তো জন্য বাদামটা ওর শরীরটাকে পুরো আগের মতো তৈরি করে দেবে, রিকভারি করে দিবে। ও কিন্তু জানে যে ও কিন্তু বেশি ইয়া করতেছে না, ও কিন্তু জানে ছটফট করতেছে না, কারণ ও জানে যে আমি ওকে খাবার দিব। আপনার এই কবুতরটাই তো হলো গিয়ে 10 ঘন্টা জি 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 53 মিনিট উড়া। জি জি এই যে এই কবুতরটাই 10 ঘন্টা 53 মিনিট ওরা। তো ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে রাখে, ইনশাল্লাহ ও আরো বড় কিছু করবে। ও গত বছর ও আসলে টুর্নামেন্টে দেওয়ার কথা ছিল, টুর্নামেন্টে দেওয়ার 2 দিন আগে ওরে 2 পাকের বাচ্চা ছিল, তখন ওরে বাজে নিয়ে গেছে 7 ঘন্টার সময়, বাজে নিয়ে গেছে, বাজে ওর লেজ নিয়ে গেছে 3-4টা। তো আনফরচুনেটলি তখন আর আমি ওরে দিতে পারি নাই টুর্নামেন্টে। তো ইনশাল্লাহ এই বছরও আমার সেই কাঙ্ক্ষিত টুর্নামেন্টের রেজাল্টটাও আমার আইনা দিছে, আলহামদুলিল্লাহ। ওরে এরকমের কয়টা দানা খাওয়াইলেন ভাই? আসলে এটা হচ্ছে কবুতরের উপর ডিপেন্ড করে কোন কবুতরটা কতটুকু খাইতে পারে বা কতটুকু ও হজম করতে পারে। এক্স্যাক্টলি থিং ইজ দ্যাট যে
হজম করার ক্ষমতা, একটা কবুতরের কতটুকু হজম করার ক্ষমতা, এটা শুধু একটা কবুতরবাজ যে যার কবুতর সেই বলতে পারবে যে ও কতটুকু খাইতে পারে বা নিতে পারে। আমি জানি ও কতটুকু খাইতে পারে, এটা হইতে পারে আমার আসলে মেজারমেন্ট নাই এখন, হইতে পারে যে 5টা বাদাম 10টা বাদাম এরকমও হইতে পারে। আচ্ছা আচ্ছা। তো এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে এর উপর। আমি আসলে এই ব্যাপারে অতটাও দক্ষ না, এটা আপনারা বড় বড় মানে একটা আইডিয়া করে হ্যাঁ হ্যাঁ আমি একটা ইয়া করে যে ও কতটুকু খাইতে পারে ওই পারপাসে আমি ওরে আর এমনি নামার পরে ওরে রেগুলার যে খাবারটা সেটা দেওয়া হয়নি? এক্স্যাক্টলি না, আজকে এখন পর্যন্ত রেগুলার খাবার দেওয়া হয় নাই, কারণ হচ্ছে এখন ওর বাদাম খোরাকটা গেছে ওর কাছে, তার এটা ওরে এনার্জি হ্যাঁ এইটা ওরে এনার্জি দিবে, ও এই জিনিসটা হজম করবে, ওর পেটের ক্ষুধাটা চলে গেছে, আচ্ছা ও এটা এনার্জিটা ও নিবে, বাদামটারে ও ডাইজেস্ট করবে, তারও 1 থেকে 2 ঘন্টা পরে আমরা ওরে রেগুলার যে ফুডটা ওইটা ওরে দিব। আজকে রাতে ওর খাবার তো হয় নাই, ও তো খাই নাই, আচ্ছা ওর খাবার তো ওরে দিতে হবে, এটা হচ্ছে ওর এক্সট্রা বুস্ট, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ওর রিকভারি এই আর কি। তো এর খাওয়াইছি, এখন ওরে আবার কিছুক্ষণ রেস্ট দিয়ে আবার 2 ঘন্টা পরে ইনশাআল্লাহ আবার ওরে খাবার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। আসো আসো তুমি আসো, এই ভাই হাতে যাও, মাথায় যাবে, আসো আসো বা আমু দিব। এই দেখছেন কবুতর কত সুন্দর ট্রেন করছে। এটা কিন্তু আমার কবুতর না, ভাইয়ের কবুতর। ভাইটা দেখা, ভাইয়ের কবুতর এবং কবুতরগুলা জেলাস। এই মানে ওই দেখেন আরেকটা হাতে নিচ্ছে না, এই এখন দেখছে যে ওরে হাতে নিচ্ছে, ওর কাছে যাবে যদি ও খেয়াল করলে দেখবেন যে মানে ওর ওইটা জেলাস হবে, এটা জেলাস হবে ওইটার জন্য যে ওটা আদর করতেছে, এটা করতেছে। মাশাআল্লাহ। ভাই এগুলো কি ব্রিড বললেন? পুলিশওয়ালা? এটা হচ্ছে আমার স্যার, আমার খুব খুব ক্লোজ একজন মানুষ, আমার কবুতর জগতের অভিভাবক হিসেবে একজন, উনি হচ্ছে আমাদের বর্তমানে পুলিশের পুলিশ সুপার পদে আছেন চিটাগং ডিভিশনে, পুলিশ সুপার রুবেল স্যার, আসাদুজ্জামান রুবেল স্যার। উনি পুলিশ বলেই উনি এই ব্রিডটা তৈরি করছেন, ওনার এই ব্রিডটার নাম হচ্ছে পুলিশওয়ালা টেডি। তো এই ব্রিডটা আমারও খুব ফেভারিট। এই ব্রিডটা কি প্রত্যেকটাই এরকম ফ্রেন্ডলি হয়? এই আসলে ফ্রেন্ডলি তো হচ্ছে কবুতরের ব্যাপারটা হচ্ছে এরকম যে কবুতর আপনি ফ্রেন্ডলি তৈরি করবেন, ওরে কিভাবে তৈরি করবেন, ও যখনই মানে আমাকে দেখে ওর এরকম একটা প্লেসনেস চলে আসে, ও সবসময় আমার এই যে মাথায় থাকবে, হাতে থাকবে, এগুলো হচ্ছে ওর খুবই পছন্দের একটা ব্যাপার। সবার সাথে মানে সব মানে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মানুষের সাথে এত ফ্রেন্ডলি হয়ে গেছে যে ও এই ব্যাপারগুলো খুব এনজয় করে, নিজেই খুব এনজয় করে। তো এই জন্য আমিও খুব এনজয় করি যখনই কবুতর খাবার দেই, ওরে আগে ছাড়ি, ওরা দুইজন ভাই বোন, ওদের দুজনকে ছাড়ি, এই যে হাতে আসে চুন 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 আমার কাছে আসো, চুন 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 চুন, হ্যাঁ এই আসো 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 চুন 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 চুন, হ্যাঁ এই লক্ষ্মী বাচ্চা, লক্ষ্মী বাচ্চা। ভাইয়া এটা কি একদম ছোট থেকে হ্যান্ডপিক? হ্যাঁ হ্যাঁ, আমি ওরে ছোটবেলা থেকে, ওই আমার যে স্যার উনি আমাকে ছোটবেলায় ছোট ছোট দুইটা বাচ্চা দিছিল, ওনার হাড়ি সহ, ওনার জন্য যখন ট্রান্সফার হয়ে গেছে মুন্সিগঞ্জ থেকে, তো উনি চিটাগং চলে গেছে, তো তখন আমি দুইটা বেবি আনছিলাম, তো ওগুলার আমি ছোটবেলা থেকে খাওয়াইয়া হাতের হ্যান্ড ফিডিং করাইছি, তারপর হচ্ছে ছোলা টোলা খাওয়াই ওদের বড় করছি, তারপর থেকে ওরা সবসময় আমার উপর মানে এরকম একটা ফ্রেন্ডলি ভাব চলে আসে। তো সবাই দোয়া করবেন যেন ওরা সবসময় এরকম ভালো সুস্থ সবল থাকে, ইনশাআল্লাহ যেন আমি আরো ভালো ব্রিড তৈরি করতে পারি ওদের দিয়ে। এদের বাচ্চা কাচ্চা বলেছিলেন ভাই? এদের বাচ্চা কাচ্চার অসংখ্য রেজাল্ট আছে, অসংখ্য রেজাল্ট আছে। আমার স্যারের এখানে আছে, আমার এখানে আজকে যে কবুতরটা উঠছে হয়তোবা দেখা যাবে যে ঘুরে ফিরে এরও কিছু টাচ আছে তার মধ্যে। তো আলটিমেটলি বলা যায় যে আমার ঘরের সবচেয়ে মেইন ব্রিড। তো সবাই দোয়া করবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আমরা আজকে আসছি তন্ময় শান ভাইয়ের বাসায়। তন্ময় শান ভাইয়ের কবুতরগুলো আমরা উড়ানো দেখছি সারাদিন ধরে, সেটার কিছু ক্লিপও আমাদের ভিডিওতে আপনারা দেখছেন বা দেখবেন। আর এইখানে তন্ময় ভাইয়ার যে প্রাইজগুলা রয়েছে, প্রাইজ মানে কি ক্রেস্ট এবং মানে সম্মানীগুলা কিছু, আর প্রাইস অনেক সময় ডিফারেন্ট প্রাইসও হয় এগুলার সাথে। তো এখানে আমরা ভাইয়ের মানে এক ঝলকে দেখাইলাম কয়েকটা প্রাইসের। এখানে যতগুলা ক্রেস্ট প্রাইস যতগুলা দেখলেন এগুলা সবই কিন্তু ভাইয়ার হলো গিয়ে মানে কবুতর রিলেটেড। ওই পাশে যেগুলা উপরের দিকে রয়েছে এগুলো আবার অন্যান্য ক্রিকেট ফুটবল হ্যান্ডেনেরও কিছু আছে আর কি। ভাইয়া বিভিন্ন ধরনের খেলায় ছিল, সেগুলোরও রয়েছে। তো মেইনলি এখানে যে কটা দেখতেছেন এগুলা কবুতরের হাই ফ্লায়ার কবুতরের ক্রেস্ট গুলো। তো আমরা একটু তন্ময় ভাইয়ের সাথেও কথা বলবো।
আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আজকে এসে তন্ময়ের বাসায় যে রেজাল্ট দেখলাম, আমি কখনো এরকমের কবুতরের উড়া দেখছি, ভিডিওতে দেখছি, সামনাসামনিতে আসলে দেখার সুযোগ নেই। আজকে যেমন দর্শকরা যেমন দেখছে যে আসলে বিষয়টা কি রকমের হয়, একটা কবুতর নামার পরে যে পাকটা ছাইরা দেয় সেটা কি রকমের হয়, ঘাবড়ানোটা যে ছাইরা দেয়, এটা দর্শকরা আপনারা যেমন দূরের থেকে দেখে আপনাদের যে ফিলিংসটা ছিল, আমার একদিনের ফিলিংসটা এরকমের ছিল। আজকে ভাইয়ের কাছে এসে আলহামদুলিল্লাহ সামনাসামনি দেখতে পাইলাম। এবং ভাইয়া আপনার অনুভূতিটা বলেন। আসলে ভাইয়া একটা কবুতরবাজের স্বপ্ন হচ্ছে জীবনে নিজের ওস্তাদ হোক, নিজের জন্য হোক, একটা ভালো একটা স্কোর করা। আর 10+ স্কোর করা আমার মানে যখন থেকে কবুতরবাজিতে আসছি হাই ফ্লায়ারে, তখন থেকেই আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একটা 10+ রেজাল্ট করবো। কোনোভাবে অনেকগুলা টুর্নামেন্ট হয়েছে, কোনো একভাবে আল্লাহ আমারে দেয় নাই বা আমি অ্যাচিভ করতে পারি নাই। আমার বেশ কয়েকবার মিস হয়েছে, কিন্তু ইনশাল্লাহ এবার আল্লাহ আমার দিকে তাকাইছেন, আল্লাহ আমার একটা ভালো স্কোর দান করছেন 10 ঘন্টা 53 মিনিট। আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ভাইয়া। তো আমি নিজেই ইমোশনাল হয়ে গেছিলাম তখন, আমি কন্ট্রোল করতে পারতাম হুট করে এই ব্যাপারটা। কারণ হচ্ছে আজকে যে একটা অবস্থা ছিল, আকাশটা খুব ঘোলা ছিল, ওই অবস্থায় সবার কবুতর গুলাই আমি দেখতেছিলাম যে আজকে বাংলাদেশের অনেক ভালো ভালো কবুতরবাজরা কবুতর উড়াইছে। তো আমাদের পার্টিরও একজন কবুতর উড়াইছে, অনেকের কবুতরই আজকে বাজের কারণে নামতে পারে নাই, বাজ নষ্ট করে ওয়েদারের কারণে নামতে পারে নাই নিচের দিকে। তারপরে হচ্ছে ভ্যানিশ ভাঙে নাই অনেক কবুতর। আমিও ভাবছিলাম অলমোস্ট একটা সময়, যেহেতু আমার প্রথম 3-4টা কবুতর ডিফল্ট হয়ে গেছে একমাত্র ওয়েদারের কারণে, তো এই কবুতরটা আছে নাকি, আদৌ আছে নাকি, আমি খুব সংশয় ছিলাম। কিন্তু কোনো এক সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমি ওর উপর খুব কনফিডেন্ট ছিলাম। এই কবুতরটা আমারে গত বছর থেকেই আমারে খুব ভালো পারফরমেন্স দিচ্ছিল। ওর বিগত সময়েও অনেক চেষ্টা করছে, আমার মানে ভালোভাবে পারপাস দিছে, ও সময় দিছে। ও 2 পাকের বাচ্চা ওরে আমি 7 ঘন্টা উড়াইছি, কিন্তু টুর্নামেন্টে দিব তার একদিন আগে ওরে বাজে ওর সবগুলো লেজ দিয়ে গেছে। ওর 2টা লেজ আছে, তারপরে ওরে আমি দিব ভাবছি। কিন্তু আনফরচুনেটলি কোনো একভাবে টুর্নামেন্টের আগের দিন আমার লস থেকে কবুতরটা বের হয়ে যায়, এবং সারা রাত কবুতরটা হয়তোবা উড়ছে কিনা আমি আই ডোন্ট নো, বাট কবুতরটা বাইরে ছিল। পরের দিন টুর্নামেন্টের কবুতরের সাথে সে বিকাল 2টা কি 3টার দিকে টুর্নামেন্টের কবুতরের শেষ সময় বা এরকম কিছু একটা হবে, তখন ও নামছে। আজকের যে কবুতরটা 10 ঘন্টা এক্স্যাক্টলি রেজাল্ট করছে, এক্স্যাক্ট সেম কবুতর, ওই কবুতরটাই 2 পাকের বেবি ছিল তখন। তো এই কবুতরটা দিছিল হচ্ছে আমার ওস্তাদ মিশন মহোদয়। তো উনি যখন আমার বাসায় কবুতর কোনো একভাবে আনফরচুনেটলি কিছু কবুতর চুরি হয়ে যায়, তো আমি আর কবুতর পালবো না এরকম একটা মেন্টালিটি হয়ে গেছিল আমার। তো ওস্তাদ আমারে বললো যে আরে কি বলো বোকা, আমরা তো আছি। ওস্তাদ আমারে এক গাদা কবুতর পাঠাইছিল যে কবুতরবাজি করো ইনশাল্লাহ। তো ওই কবুতর গুলাই ইনশাল্লাহ আজকে ভালো একটা রেজাল্ট করছে। তো চেষ্টা করছি আমি যতটুকু আমার সম্ভব, আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ আল্লাহ আমারে দান করছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, এইখানে যে এতগুলা ক্রেস্ট রয়েছে, জি, এই এতগুলা ক্রেস্টের মধ্যে আপনার আজকের যে অ্যাচিভমেন্টটা, জি, এটাকে যদি আপনি র‍্যাঙ্কিং করতে চান, জি, তাহলে কত নম্বরে যাবে? আরে আসলে ভাইয়া এটা হচ্ছে কঠিন প্রশ্ন, কারণ হচ্ছে আমার এই যতগুলো অ্যাচিভমেন্ট আছে তার মধ্যে এগুলো হচ্ছে ক্রেস্ট। আমি প্রথমটা বাদ দিলাম ভাইয়া, কারণ প্রথমটা অলওয়েজ স্পেশাল। আর এইটা হচ্ছে ভাইয়া আমার মানে একটা স্বপ্ন ছিল, জাস্ট হচ্ছে আমার একটা ড্রিম যে আমি 10+ একটা রেজাল্ট করবো। আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে 10 ঘন্টা কবুতর আমি কবুতর উড়াবো, ইনশাল্লাহ আমার কবুতর আমার বাসায় নামবে। এই জিনিসটা আজকে হয়েছে, তো এটাই আমার কাছে অনেক। তো আগামী বছরের জন্য প্ল্যান কি ভাইয়া? ইনশাল্লাহ এই বছরে আমি কোনো টুর্নামেন্টেই কোনো মানে বিভিন্ন পারপাসে আমার পড়াশোনা হোক, আমার বিজনেস হোক, এগুলোর জন্য আমি কোনোভাবেই মেনটেন করতে পারি নাই। তো এই বছরে একটা টুর্নামেন্টে খেলছি আমাদের ঢাকা ক্লাব, ঢাকা হাই ফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশনে। তো ওই আর কি, এই ক্লাবের ইয়েতেই আমার একটাই টুর্নামেন্ট ছিল, এই বছরের শেষ টুর্নামেন্ট। ইনশাল্লাহ যদি আগামী বছর আল্লাহ বাঁচায়, তো যদি সবকিছু পরিস্থিতি ঠিক থাকে, ইনশাল্লাহ আবার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার। আচ্ছা, আগামী বছর কি আমরা 2-3টা টুর্নামেন্টে পাবো ভাইয়াকে? ইনশাল্লাহ যতগুলা টুর্নামেন্ট হবে ইনশাল্লাহ নেক্সট থেকে আমি ইনশাল্লাহ এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। মানে আজকে তাহলে কবুতরটা আপনাকে একটা ভালো রেজাল্ট দিয়ে সেও সাকসেস, কারণ আপনাকে ইন্সপায়ার করে দিয়েছে, একদম ও আমাকে ফুল মোটিভেট করে দিয়েছে, ইনশাআল্লাহ ভাইকে পাওয়া যাবে। এক্স্যাক্টলি। তো ভাই আমাদের যারা নতুন পালি, আমরা যারা ভিউয়ার রয়েছে, আমাদের জন্য কি আপনার কোনো মানে মেসেজ আছে? মেসেজ আসলে কি, এটা আমি খুব যে বেশি দিন কবুতর পালি তা কিন্তু না, আমার কবুতর পালার বয়স খুবই অল্প। কিন্তু আসলে আমি চেষ্টা করছি আমার যতটুকু সম্ভব, আমি আমার যত এফোর্ট সম্ভব দেওয়া আমি দিছি, এই আর কি। ইনশাল্লাহ মানে নতুন যারা আছে তাদের কাছে আমার কথা হচ্ছে যে ভাই কবুতরের সময় দিতে হবে।
কবুতর সময় দিতে হবে। আর ভাইয়া আমাকে একটা কথা, ভাইয়ার কথা, এটা কিন্তু আমার কথা না, আমিও এটা বিলিভ করি এর জন্য বলা আর কি। ভাইয়া যেটা বলছে একটা পর্যায়ে যে আপনার কবুতর আপনার কাছ থেকে কি চায় এটাও আপনার বুঝতে হবে, এবং আপনি কবুতরের থেকে কি চান এটা আপনার কবুতরকে বুঝাইতে হবে এবং কবুতরের বুঝতে হবে, তাইলে হইলে কি জিনিসটা ম্যাচ করবে, একদম ম্যাচ একটা রেজাল্ট আসবে এই আর কি। তো ভাইয়ার এখানে যে রকম দেখলাম কবুতরের আজকে সিরিঞ্জটা পাওয়া ছিল না রিকভারি দেওয়ার সময়, খাবার পানিটা দেওয়ার জন্য, তো ভাইয়া পানির বাটি দিল, কবুতরের বললো যে এখানে পানি আছে খায় নে, মানে ও যেন কথা বুঝলো। এটাই আসলে ও একটা সিকোয়েন্সে আছে, ও একটা সিস্টেমে আছে, সিকোয়েন্সে আছে এই জিনিসগুলো। জি 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 জি। তো ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনি আসছেন খুশি ভাই আমার বাসায়, আমি অনেক ধন্যবাদ যে আপনি সারাটা দিন আপনার আমার সাথে সময় দিচ্ছেন। কবুতর আসলে ভ্যানিশেই ছিল আমার কবুতর, তো দেখানোর মতো কিছু ছিল না, তো শেষ মুহূর্তে একটা চমক আমি নিজেই পাইছি আসলে, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া।